আজকে আমি চলে আসলাম তোমাদের কাছে ছানার ডালনা রেসিপি নিয়ে। প্রথমে ছানাটাকে ভালো মতন জল ঝরিয়ে সেটা হাতের সাহায্যে ম্যাশ করে ভালো করে এরকম একটা ডো বানিয়ে নেব। তারপরে আমি একে একে নুন, চিনি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা আর অল্প গরম মশলা গুঁড়ো আর হচ্ছে ময়দাটা সামান্য দেবে টেক্সচারের জন্য, নাহলে এটা শক্ত হয়ে যাবে। দিয়ে ভালো মতন ওটাকে মিশিয়ে মাখবো আমি। মাখার পরে এরকম ডো করে নেব। তারপরে ওখান থেকে এরকম লেচি কেটে কেটে গোল করে চ্যাপ্টা করে দেবো। এরকম করে তারপরে দেখো সব আমি এক পরপর বানিয়ে সাজিয়ে রেখেছি। এটাকে এখন ভাজা হবে। চলো, তেল গরম হয়ে গেছে আমার। এবার তেলে আমি ছেড়ে দিলাম আমি বড়া বানানোর জন্য। একে একে আমি এভাবে আস্তে আস্তে সব ভাজবো, উল্টে পাল্টে 1 মিনিটের তাড়াতাড়ি করে। ভাজা হয়ে গেলে একদিকে ভাজা হচ্ছে আর অন্যদিকে একটা বাটিতে আদা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, এরপর নেব ধনের গুঁড়ো। দেখো তারপর হচ্ছে নুন, এরপরে লঙ্কার গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো, তারপর চিনি দিয়ে ভালো মতন ওটাকে নাড়বো। আর হলুদটা আমি স্কিপ করে গেছি বলে লাস্টে দেখিয়েছি, হলুদটা আগে দিতে হবে। ভালো মতন করে মিশিয়ে তারপরে এদিকে আমার বড়া ভাজা হয়ে গেছে। আবার কড়াইতে 2টো এলাচ আর সাদা জিরে, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে মশলাটাকে নাড়তে থাকবো। তেল ছাড়লে তারপর টমেটো পিউরি দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে এটা আবার কষাবো, কষাতে কষাতে তারপর যখন তেল ছেড়ে যাবে তারপরে আমি একটা বাটিতে কাজু বাদাম আর চারমগজ বাটা করে রেখেছিলাম। টক দইটা দেওয়া হয়নি, টক দই তোমরা দিয়ে দিতে পারো আবার নাও দিতে পারো, আমি দিইনি। তারপর বাটিটার জল ধুয়ে আবার আমি দিলাম, দিয়ে আমি কষতে থাকবো। কষে দেখো তেল বেরিয়ে গেছে আমার। ভালো মতন কষে এখানে জল দিয়ে অ্যাড করে দিলাম। জলটা একটু বেশি দিলাম, তার কারণ যখন ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা, বড়াগুলো সব জল টেনে নেবে। এই বড়া দিলাম আমি, বড়া দিয়ে ফুটে গেল। ফুটে যাওয়ার পরে সবার শেষে আমি একটু গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দেবো নামানোর সময়। একটু ঝোল রাখবো, কারণ এটা ঠান্ডা হলে সব ঝোল টেনে নেবে। সেরকম অনুযায়ী তোমরা জলটা পরিমাণ মতন দেবে। দেখো আমার রেডি হয়ে গেছে ছানার ডাল।